আপনি যদি আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করে অন্যের যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব আপনার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট পে আউটের মধ্যে অ্যাড করে নিন। না হলে আপনার পে আউট কিন্তু রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা বেশি। তো বন্ধুরা, কেন আমি আপনাদেরকে এই পে আউটের ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে বলছি এবং চেঞ্জ না করলে কি ধরনের সমস্যা আসবে এবং কিভাবে আপনারা পরিবর্তন করবেন, আজকের এই ভিডিওটিতে সমস্ত বিষয়গুলোই আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করি অনেকেরই আগে থেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকে না। বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করি তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্বভাবতই প্রয়োজন হয় না বা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে না। আর বিশেষ করে আমার যারা বোনেরা ফেসবুকের মধ্যে কাজ করেন তাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট থাকে না। সেই ক্ষেত্রে তারা কিন্তু নিজের নামে হয়তো টিন সার্টিফিকেট এবং এনআইডি কার্ড দিয়ে পে আউটের নাম এবং টিন সার্টিফিকেট তৈরি করে নেয়, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা ঝামেলা মনে করে, যার ফলশ্রুতিতে আমার বোনেরা কিন্তু তাদের হাজব্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে মনিটাইজেশন সেট আপ করে থাকেন। আবার অনেক সময় আমার যারা ভাইয়েরা আছে তারা, যারা বেশিরভাগ সময় যারা গ্রামে বসবাস করে থাকে, তারা ব্যাংক অ্যাকাউন্ট খোলাকে ঝামেলা মনে করে থাকে। তাই নিজের বড় ভাইয়ের অথবা বাবার অথবা মায়ের নামে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, সেই ক্ষেত্রে সেই ব্যাংক অ্যাকাউন্টটি আমাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে তারা অ্যাড করে দেয়। কিন্তু বর্তমান সময়ে ফেসবুক এই বিষয়টিকে খুবই সিরিয়াসলি নিয়েছে এবং পে আউট অ্যাকাউন্টের ইনফরমেশান যদি সকলগুলো একই ব্যক্তির নামে না হয়, তাহলে সেই ক্ষেত্রে হুট করে আপনাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফাইয়ের অপশনটি দিয়ে দিচ্ছে ফেসবুকের মধ্যে। আর এক্ষেত্রে আপনার যদি ফেসবুক পে আউটের মধ্যে একই ব্যক্তির নামে যদি আপনার নাম, অ্যাড্রেস, টিন নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, সেই ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফাই কিন্তু করে দিচ্ছে না। আর একবার যদি আপনার ডকুমেন্ট ভেরিফাই রিজেক্টেড হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই পে আউট অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, এমনকি এটি ডিজেবল হয়ে যাবে। আর যখন আপনার পে আউট ডিজেবল হয়ে যাবে, এই পে আউট কিন্তু আর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা বা ঠিক করা কিন্তু পসিবল নয়। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, যারা পে আউট অ্যাকাউন্টের মধ্যে আপনারা ভিন্ন ভিন্ন ব্যক্তির ইনফরমেশান অ্যাড করেছেন, অবশ্যই সমস্ত বিষয়গুলো পরিবর্তন করে নেবেন। যদি আপনাদের শুধু ব্যাংক অ্যাকাউন্ট অন্য অ্যাড করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে যে ব্যক্তির নামে আপনি পে আউট অ্যাকাউন্ট তৈরি করেছেন, অবশ্যই সেই ব্যক্তির নামেই ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করা খুবই সোজা। যেখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে চাপ দিলে আপডেটের অপশন পাবেন। আপডেটের অপশনে গিয়ে অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোড দিয়ে জাস্ট আপডেটে চাপ দিলেই কিন্তু খুব সহজেই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে নিতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে আপনার দ্বারা করা সম্ভব নয়, তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আমি পরিবর্তন করে দেব, তবে এর জন্য অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য। আর আমার সাথে যোগাযোগ করার জন্য ইউটিউব ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাকে যখন ইনবক্স করবেন, ইনবক্সে লিখে দিবেন যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাই। এটি লিখে আমাকে মেসেজ করলে আমি আপনাকে রিপ্লাই দেব। আমি সবসময় ফেসবুক অ্যাক্টিভ থাকি না, যখন অনলাইনে আসব তখন সবাইকে আপনাদেরকে রিপ্লাই দেব, যারা যারা আমাকে মেসেজ করবেন। এবং পরবর্তীতে প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে ভিডিও কলে নিয়ে এসে কথা বলবো এবং কিভাবে আমি সার্ভিসটি দেব এবং কিভাবে আপনি কাজ করিয়ে নেবেন, এই বিষয়গুলো আলোচনা করব। আর অবশ্যই আমি ভিডিও শেষে এসে আবারও বলতে চাই, যদি আপনার পে আউটের মধ্যে ইনফরমেশানের কোনো সমস্যা থেকে থাকে, ধরুন একজনের নামে টিন দিয়েছেন, একজনের ব্যাংক অ্যাকাউন্ট আরেকজনের নাম পে আউটে দিয়েছেন, অবশ্যই এগুলো আপনাকে ঠিক করে নিতে হবে। অথবা আপনার নাম লেখা আছে মোহাম্মদ ইদ্রিস আলী, কিন্তু আপনার নাম হয়ে গিয়েছে মোহাম্মদ ইদ্রিস আলী, সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু নাম পরিবর্তন করে নিতে হবে। অথবা আপনার যদি জন্ম তারিখে ভুল থাকে, জন্ম তারিখও আপনাকে পরিবর্তন করে নিতে হবে। আর এই সকলগুলো সার্ভিস কিন্তু আমি দিয়ে থাকি। আমার সাথে যোগাযোগ করলে এই সকল বিষয়গুলোর সার্ভিস একই সাথে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই আপনার ক্রিয়েটর বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে তারাও এই ইনফরমেশনটি নিয়ে তাদেরও পে আউটের মধ্যে যদি ভুল থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারাও যাতে খুব দ্রুততার সাথে কারেকশান করে নিতে পারে। আমি ভিডিও শেষে আবারও বলছি, যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট পে আউট অ্যাকাউন্টের নামের সাথে মিল না রেখে অন্য কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকেন,
অবশ্যই আপনাকে ডকুমেন্ট ভেরিফাই কিন্তু দিবে ফেসবুক, আর ডকুমেন্ট ভেরিফাই না করতে পারলে আপনার পে আউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।